শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো CAP ক্যাপ, তারপর হচ্ছে কার্ট CUT লিখে আমি সার্চ করলাম, CAP CUT লিখে সার্চ করলাম। এখন দেখেন আমার সামনে ক্যাপকাট অ্যাপসটুকু চলে আসছে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন জাস্ট ওপেন বাটনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখন থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আসছে, আমাকে এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাই সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি যে ভিডিওটা নিয়ে ধরেন হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতে চাই, সাপোজ এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা টাইম লাইনে চলে আসছে। চলে আসার পর আমাকে শুরুতেই সাইজ সিলেক্ট করতে হবে যে আমি কোন সাইজে ভিডিওটা তৈরি করব। ঠিক আছে, এখন সাইজটা আমি আপনাদেরকে দেখাই। এইখান থেকে যদি আপনারা একটু স্ক্রল করে এদিকে আসেন তাহলে দেখেন ফরম্যাট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। এখন এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে ফিট দেখাচ্ছে, তারপরে হচ্ছে 9:16। এর মানে হচ্ছে এই ভিডিওটা সবচেয়ে পারফেক্ট হবে যদি আপনারা টিকটকের ভিডিও তৈরি করেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই যে দেখেন লম্বালম্বি হয়ে যাবে। আর এটা হচ্ছে 16:9 যেটা, এটা ইউটিউবের জন্য পারফেক্ট। ওকে, আর এই যে 1:1 যেটা, সেটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য পারফেক্ট। ঠিক আছে, সো আপনারা এইগুলো সিলেক্ট করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন সাইজ রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। তবে আমি 3টা মেইন জিনিস বলে দিলাম। এখন ধরেন আমি ভিডিওটা তৈরি করব ইউটিউবের জন্য, এটা 16:9 রাখলাম। রাখার পর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। ওকে, এখন একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে মানে কাটিং। ধরেন আমরা যখন একটা ফুটেজকে শ্যুট করি তখন দেখা যায় সামনের দিকে কিছু অংশ থাকে, কারণ আমরা ক্যামেরাটা চালু করি, তারপরে আবার বন্ধ করি, আবার মাঝখানে কোনো কিছু একটা ভুল হলে সেটাকে কাটার প্রয়োজন হতে পারে। সো এইটা হচ্ছে মেইন জিনিস ভিডিও এডিটিংয়ের। সো এইটাই আপনাদেরকে দেখাই। ধরেন এই ভিডিওটার আমি এই অংশ থেকে আমি শুরু করতে চাই, এর আগে অংশ আছে বাট এই অংশটাকে। সো এইটুকু আনার পর আমি ভিডিওটার উপর একটা ক্লিক দিব, দেওয়ার পর এইখানে দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে, এই স্প্লিট, এইখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর ভিডিওটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন এই পাশে একটা ভাগ, এই পাশে একটা ভাগ। ঠিক আছে, এখন আমি যে অংশটা ফেলে দিতে চাই, ধরেন আমি প্রথমের অংশটা ফেলে দিতে চাই, এটার উপর ক্লিক দেওয়ার পর এটা সিলেক্ট হয়েছে। এইখানে দেখেন ডিলিট নামে একটা অপশন রয়েছে, এখানে দেওয়ার সাথে সাথে আমার সামনের অংশটা চলে গেল। ঠিক আছে, আমার এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। ওকে, এখন ধরেন আমি একদম শেষের দিকে কিছুটা অংশ ফেলে দিব। সো যেখান থেকে ফেলে দিব ঠিক সেই জায়গাটায় চলে আসবো। আসার পর আবারও হচ্ছে ভিডিওটার উপর একটা ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে স্প্লিট, দেওয়ার পর হচ্ছে এখান থেকে ডিলিট। এখন দেখেন সেই অংশটুকু চলে গিয়েছে। এখন হচ্ছে মাঝের কোনো অংশ কাটতে গেলে কী করব, আমি যে অংশ থেকে কাটতে চাই, ধরেন এখান থেকে কাটতে চাই, সো এটার উপর আনার পর এখান থেকে স্প্লিট দিব, আবার হচ্ছে যেটুকু কাটতে চাই এটুকু নিয়ে যাওয়ার পর আবার স্প্লিট দিব। এখন দেখেন এই মাঝের অংশটুকু সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর ডিলিটে দেওয়ার পর এখন দেখেন চলে গিয়েছে। এখন যদি আমি একটু প্লে দিই তাহলে আপনারাই বুঝতে পারবেন। এই যে দেখেন মাঝখানের অংশটুকু কিন্তু নেই, দেখেন মাঝখানের অংশটুকু কিন্তু নেই। ওকে, সো এভাবে কিন্তু আপনারা কাটিংয়ের যে অংশটা মানে হচ্ছে যে কোনো প্রকার স্প্লিট করতে পারেন বা কাটতে পারেন। আমরা যে ফুটেজটাকে ধারণ করেছি সেই ফুটেজের সাথে অরিজিনাল যে সাউন্ড ছিল সেটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, অথবা আমি যে ভিডিওটা প্লে করছি সেটার ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট কথা বলে যাব এবং এটা ক্লিয়ার হতে হবে এবং অরিজিনাল মিউজিকটা বন্ধ হয়ে যেতে হবে। সো এটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটা টাইম লাইনে থাকা অবস্থায়, এই যে দেখেন আমার ভিডিওতে এক ধরনের সাউন্ড কিন্তু রয়েছে, টের পাচ্ছেন? ওকে, এখন আমি চাচ্ছি আগে সাউন্ডটাকে বন্ধ করে দেবো। সাউন্ডটাকে বন্ধ করে দিতে হলে যে কাজটা করতে হবে, ভিডিওটার উপর ক্লিক দেওয়ার পর আপনি দেখেন ভিডিওটা সিলেক্ট হবে এবং এখানে ভলিউম নামে একটা বাটন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন ভলিউমের অপশনটুকু দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে সাউন্ড বাড়াতে পারেন, আবার জিরো করে দিতে পারেন। যদি বাড়ান তাহলে আপনার যে অরিজিনাল সাউন্ড রয়েছে তার থেকে সাউন্ড একটু বেশি পাবেন। ঠিক আছে, আর যদি একবারে জিরো করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো সাউন্ডই থাকবে না। ওকে, এখন নিচের দিকে টিক চিহ্ন আছে, এটাকে তুলে দেন। এখন কিন্তু আপনার ভিডিওতে দেখেন কোনো প্রকার সাউন্ড নেই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে চাই তাহলে কীভাবে লাগাবো? ওকে, এটা করার জন্য আপনাকে ভিডিওর বাইরের দিকে একটা ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অডিও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই অডিওতে একটা ক্লিক করবেন। ওকে, অডিওতে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, তারপর দেখেন এখানে সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। সাউন্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ফাইল ম্যানেজার অথবা ফাইলের একটা আইকন দেখাচ্ছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম ডিভাইস নামে একটা অপশন রয়েছে, ফ্রম ডিভাইস। ওকে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ফোনের গ্যালারিতে যত মিউজিক রয়েছে সব এখানে চলে আসবে। ওকে, এখান থেকে আপনি যে মিউজিকটা যোগ করতে চান, ধরেন আমি এই মিউজিকটা যোগ করতে চাই, এইটার পাশে একটা প্লাস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর এখন কিন্তু সেটা আমার ভিডিওর নিচে চলে আসছে। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। সো বুঝতেই পারছেন যে এখন কিন্তু
মিউজিকটা চলে আসছে আমার ভিডিওর নিচে অথবা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। এখন যদি এই মিউজিকটাও থাকে, আমি যদি আমার নিজের ভয়েসটাও দিতে চাই সেটাও কিন্তু সম্ভব। আর দেখাই এই মিউজিকটা যদি একটু কমিয়ে দিয়ে আমার ভয়েসটা দিতে চাই তাহলে সেটা সম্ভব। মিউজিকের উপর ক্লিক দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এখানে ভলিউম রয়েছে, ভলিউমটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এখান থেকে ওকে বাটনটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি নিজে যদি এইটার ব্যাকগ্রাউন্ডে কোনো কথা বলতে চাই তাহলে সেটা কীভাবে বলতে হয়। ওকে, আমি দেখেন এখন বাইরের দিকে একটা ক্লিক দিই, এখন দেখেন এখানে রেকর্ড নামে একটা অপশন রয়েছে, মাইক্রোফোনের একটা আইকন দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখানে মাইক্রোফোনের আইকনটার উপর একটা ক্লিক দিব। এখন দেখেন কাউন্টডাউন শুরু হয়েছে। এখন এই যে আমার কিন্তু রেকর্ডিং শুরু হয়েছে। এখন আমি দেখেন বলি, আমি লাফাচ্ছি, আস্তে আস্তে লাফাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে আসছি। ওকে, এটা আমি স্টপ করে দিলাম। এখন আমি এখান থেকে নিচের দিকে টিক চিহ্নটা তুলে দিই। এখন আপনার রেজাল্টটা দেখতে পারবেন, আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলবে এবং আমার কথাও চলবে। আমি প্লে দিই, এই যে আমার কিন্তু রেকর্ডিং শুরু হয়েছে। এখন আমি দেখেন বলি, আমি লাফাচ্ছি, আস্তে আস্তে লাফাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে আসছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ইম্পর্টেন্ট কাজ, এটা কিন্তু সবাই করে থাকে এবং এটা সবারই দরকার। সো এটা কীভাবে করতে হয়, ভিডিও থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এই অ্যাপসটার একটা আশ্চর্যজনক ক্ষমতা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুটো অপশন দিয়েছে। প্রথমটা হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক। আরেকটা হচ্ছে যদি গ্রিন স্ক্রিন অর্থাৎ পিছনের দিকে একটা সবুজ কাপড় দিয়ে করেন সেটাকেও সে রিমুভ করতে পারে। ওকে, আমি শুরুতে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেই। ওকে, এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেই, ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অ্যাডে দিলাম, এখন ভিডিওটা চলে আসছে। ওকে, এখন দেখেন এইটার উপর এইদিকে যদি আমি আসি, এই ভিডিওটার উপর ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এদিকে আসার পর এখানে কিন্তু এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমি একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিই। দেওয়ার পর কিছুটা প্রসেসিং হতে সময় নেবে, সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এই যে দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ, ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুই নেই। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে নিখুঁত হয় না। যদি আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে করেন সেটা কিন্তু অনেকটা নিখুঁত এবং ন্যাচারাল হয়। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করব, ঠিক আছে, এখান থেকে হচ্ছে ফটোসে দিব, ফটোস থেকে হচ্ছে একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, করে এখানে অ্যাড দিলাম, ছবিটা চলে আসছে। এখন এখান থেকে আমি যে কাজটা করব, কিছু ট্যাক্স অ্যাড করব। ধরেন এখান থেকে ট্যাক্স নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনারা ট্যাক্সের অপশনটা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সের অপশনটা, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড ট্যাক্স, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি যা লিখতে চান, ধরেন লিখি সাপোজ আই লাভ, তারপর হচ্ছে ইউ। ওকে, লিখলাম, লেখার পর এখানে ধরে টান দিলে এটা কিন্তু বড় হবে এবং এখানে ধরে টান দিলে এটা কিন্তু ছোট হবে। ওকে, আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর এখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট দেখাচ্ছে, এখানে যেটাতে ক্লিক দেবেন আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আপনি ইচ্ছা মতো বড় ছোটো করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল, আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তারপর এখান থেকে ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এইসব ইফেক্টও ইউজ করতে পারেন, এগুলো বেশ দেখতে কিন্তু বেশ আইকেছি লাগে এই ইফেক্টগুলো। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন বাবল রয়েছে, ঠিক আছে, আপনারা চাইলে বাবল ইউজ করতে পারেন, আবার অ্যানিমেশন ইউজ করতে পারেন। এই ধরনের অ্যানিমেশন দেখবেন হার হামেশা ইউজ করছে, মানে দেখবেন যে ভিডিওতে এই ধরনের টেক্সট আসছে। সো এইভাবে যদি আপনারা এটা করেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এখন এখান থেকে আমরা কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিওর যে মেইন অংশ রয়েছে সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন ফাইনালি দেখাই যে একটা ভিডিও এডিট করার পর সেটাকে কীভাবে এক্সপোর্ট করতে হয় বা কীভাবে গ্যালারিতে নিতে হয়। ওকে, তার আগে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা যখন ভিডিওটা এডিটিং শেষ করবেন তখন শেষের দিকে এসে দেখবেন যে ক্যাপকাটের লোগোটা রয়েছে, এটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, এইটার উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ডিলিট দিয়ে দিলে কিন্তু এই অংশটা চলে যাচ্ছে। এখন আপনারা যেভাবে এক্সপোর্ট দেবেন, উপরের দিকে দেখেন এখান থেকে 1080p রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রেজুলেশন এখানে 1080p সিলেক্ট করা রয়েছে, এখান থেকে যদি আপনারা বাড়িয়ে এখানে নিয়ে যান তাহলে এটা কিন্তু আপনার 2K বা 4K-তে কিন্তু আপনারা এটা এক্সপোর্ট করতে পারবেন। আর এখান থেকে ফ্রেম রেট 30 রয়েছে, আপনারা 30 রাখার চেষ্টা করবেন। যদি স্লো মোশনের ভিডিও করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে এটা 50 অথবা 60 করে দিবেন, আদারওয়াইজ নর্মালি 30 থাকলেই হয়ে যাবে। ওকে, এখন এই যে উপরের দিকে দেখেন ডাউনলোডের একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা 100% হয়ে যাবে। এটা 100% হয়ে গেলে আপনি আপনার গ্যালারিতে এই ভিডিওটা খুঁজে পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন উপরের দিকে ডান বাটনে একটা ক্লিক করে দেই, ক্লিক করে এখান থেকে চলে আসি। এখন আমি একটু গ্যালারিতে যাই, দেখি আমার ভিডিওটা আসছে কিনা। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই ভিডিওটা কিন্তু আমি এডিট করেছিলাম। ওকে,